আবারও একটি বিশ্বকাপ খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই স্বপ্নেই বুঁদ হয়ে আছে CR7 ফ্যানরা। তবে বিশ্বকাপের মাত্র মাস তিনেক আগে সেই স্বপ্নের আকাশে ঘন কালো মেঘ। বড় রকমের ইনজুরিতে পড়েছেন পর্তুগিজ মহাতারকা। তাই শঙ্কা, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে পারবেন তো রোনালদো? সৌদি প্রো লিগে আল ফাইয়ার বিপক্ষে চোট পান রোনালদো। পরে আল নাসর পরীক্ষা করে জানায় হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়েছে সাবেক রিয়াল তারকার। আল নাসর জানায় রোনালদো পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে CR7-এর চোট কতটা গুরুতর কিংবা মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে এসব কিছুই জানায়নি সৌদি ক্লাবটি। তাই সবার মনে প্রশ্ন ছিল কবে নাগাদ মাঠে দেখা যাবে রোনালদোকে। এর মাঝেই নতুন মাত্রা যোগ হয়েছে আল নাসর কোচ হোর্হে জেসুসের মন্তব্যে। তিনি জানিয়েছেন পরীক্ষার পর দেখা গেছে পর্তুগিজ তারকার চোট ধারণার চেয়েও বেশি গুরুতর। সেরে ওঠার জন্য ব্যক্তিগত থেরাপিস্টের সঙ্গে কাজ করতে রোনালদো স্পেনে যাবেন। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে কতটা সময় লাগতে পারে তা নির্ভর করে চোটের ধরনের ওপর। গ্রেড 1-এ হ্যামস্ট্রিং চোট ভালো হতে 3 সপ্তাহ সময় লাগতে পারে। গ্রেড 2 হলে সময় লাগে 1 থেকে 2 মাসের মতো। তবে যদি গ্রেড 3 হয় তাহলে একজন খেলোয়াড়ের সেরে উঠতে 6 মাসের বেশি সময় লেগে যেতে পারে। রোনালদোর চোট কী অবস্থায় আছে তা আল নাসর পরিষ্কারভাবে জানালেই বোঝা যাবে পর্তুগিজ সুপারস্টার বিশ্বকাপ খেলতে পারবেন কিনা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।